শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখছে ভারত। প্রয়োজনীয় সংস্কারে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি স্থগিত করেছে IMF। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। এ নিয়ে বাঙালিয়ানার আয়োজনে থাকছে বিশেষ প্রতিবেদন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণবীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে ভারত সরকার খতিয়ে দেখছে। 16 এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত বাংলাদেশের সব ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে উভয় পক্ষই বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে অংশীদারিত্ব গভীর করার প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং সীমান্ত পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। আজ 17 এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দিনটিকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাওয়ার আশায় এক শ্রেণীর অভিবাসন প্রত্যাশী এবং একদল অসাধু আইনি পরামর্শক মিলে গড়ে তুলেছে এক বিশাল প্রতারণা শিল্প। এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়া থেকে পরিশোধিত তেল আমদানির জন্য বাংলাদেশকে 60 দিনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের এই সবুজ সংকেত 11 এপ্রিল থেকে কার্যকর হয়েছে, যা 9 জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে বাংলাদেশ রাশিয়ার তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল। বিপিসি সূত্রে জানা গেছে, আমদানির আলোচনা চললেও স্টার্ন রিফাইনারির সক্ষমতা অনুযায়ী বিশেষ ধরনের হালকা অপরিশোধিত তেল আনার প্রয়োজন হবে। তা না হলে আমদানিকৃত তেল তৃতীয় কোনো দেশে প্রক্রিয়াজাত করতে হবে। এই অস্থায়ী ছাড়ের আওতায় নির্দিষ্ট কিছু রুশ কোম্পানির সঙ্গে সমন্বয় করে তেল আমদানির সুযোগ পাবে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। রাজ্যের 80,000-এর বেশি বুথের প্রতিটিতে অন্তত 2টি ক্যামেরা দিয়ে সরাসরি ওয়েবকাস্টিং করা হবে। এই বিশাল ভিডিও ফিড পর্যবেক্ষণে কর্মকর্তাদের সহায়তা করবে AI। মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল জানান, বুথে অতিরিক্ত ভিড়, ইভিএমের কাছে একাধিক ব্যক্তির উপস্থিতি বা যে কোনো বিশৃঙ্খলা শনাক্ত করে AI তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে অ্যালার্ট পাঠাবে। এছাড়া ইন্টারনেটহীন শ্যাডো জোন বুথগুলোতেও বিশেষ রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। জ্বালানি সংকট কাটাতে 1,41,000 টন ডিজেল নিয়ে 4টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। 17 এপ্রিল শুক্রবার 3টি এবং 19 এপ্রিল রোববার চতুর্থ ট্যাঙ্কারটি পৌঁছানোর কথা। বর্তমানে দেশে 1,55,000 টন ডিজেলের মজুত রয়েছে। নতুন সরবরাহ যোগ হলে মোট মজুত দাঁড়াবে 2,96,000 টনে,
যা দিয়ে প্রায় 25 দিনের চাহিদা মেটানো সম্ভব হবে। পরিবহন, কৃষি ও শিল্প খাতের প্রধান এই জ্বালানির সরবরাহ বাড়ায় চলতি মাসের অনিশ্চয়তা কাটবে বলে আশা করছে বিপিসি। উল্লেখ্য, দেশের মোট জ্বালানি চাহিদার 63% ডিজেল নির্ভর, যার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। হামজা চৌধুরী ও সমিতের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হতে যাচ্ছেন নতুন প্রবাসী প্রতিভা ট্রেভর ইসলাম। 21 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি NCAA ডিভিশন 1 লিগে খেলছেন। আক্রমণ ভাগের 3 পজিশনেই তিনি সমান পারদর্শী। বাফুফে সূত্রে জানা গেছে, ট্রেভরের জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং মে মাসের মধ্যে পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ ও লিগের ব্যস্ততার কারণে চলতি বছরের জুন বা সেপ্টেম্বর উইন্ডোতে তাকে পাওয়া যাচ্ছে না। সবকিছু ঠিক থাকলে নভেম্বর উইন্ডো অথবা 2027 সালের শুরু থেকে তাকে লাল সবুজ জার্সিতে নিয়মিত দেখা যেতে পারে। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।